হেই, আমি সঞ্জু। তো দেখুন, আজকে এই ভিডিওটা টোটাল বুমেরাং নিয়েই হবে। কারণ বুমেরাং বক্স অফিসে বুমেরাং হয়ে গেছে। যেভাবে বক্স অফিসে হিট করছে, যেভাবে লোককে দেখতে যাচ্ছে, যেটা অবিশ্বাস্য। প্রথম সপ্তাহে যে কটা শো নিয়ে রিলিজ করেছিল, আপনারা জানেন যে প্রথম সপ্তাহে 179টা শো নিয়ে রিলিজ করেছিল বুমেরাং, যেটাকে গ্র্যান্ড রিলিজ বলা হয়। এবং আজকে দ্বিতীয় সপ্তাহের শো টাইম কাউন্ট করা হয়েছে, হল লিস্ট এসছে। এতটা হোল্ড করে রাখবে জাস্ট ভাবা যায় না। এটা দর্শকের চাহিদার জন্যই দ্বিতীয় সপ্তাহ হয়েছে 160+ শো রেখেছে বুমেরাং, এবং পাশাপাশি যুক্ত হয়েছে নন্দন এবং রাধা স্টুডিওর মতো হল, যেগুলোতে জিদ্দার শো পায় না। সবথেকে মজার বিষয় হলো, রাধা স্টুডিওর একটার দিকে শো রেখেছে। এই রাধা স্টুডিওতে অলরেডি হাউসফুল, মানে ফার্স্ট ফিলিং হয়ে গেছে অলরেডি। এটা হাউসফুল হবে আর কিছুক্ষণের মধ্যেই। ভাবতে পারছেন যে জিদ্দার সিনেমা প্রথমবার রাধা স্টুডিওতে, আর সেটাই প্রথম শো হাউসফুল। ভাই, বুমেরাং কি খেলা দেখাচ্ছে মায়েরই। এরকমভাবে আমি ভিডিও করি না, বলিও না, কোনো সিনেমা নিয়ে আমি লাফাইও না, বাট সত্যি বলতে বুমেরাং খেলা দেখাচ্ছে। সৌভিক কুণ্ডু পেরেছে জিদ্দাকে নতুন রূপে আবারও ফিরে আনতে। এরপর যদি আমি সন্ধ্যা 6টার শো বলি নন্দনে, যেটা ভাই এখনই, মানে জাস্ট এখনই দেখুন 60% টিকিট সেল হয়ে গেছে। আমি আমার মুখের কথা বলছি না, আপনারা বুকমাই শো যান, বুকমাই শো খুলুন, সেখানে নন্দনের হলটাকে ক্লিক করুন, দেখবেন হলগুলো, দেখবেন সিটগুলো প্রায় 60% সিট অলরেডি বুক হয়ে গেছে, সেল হয়ে গেছে। এটা সন্ধ্যা 6টার শো, তার মানে বুঝুন আর 2-1 ঘন্টা পর বাকি সিটগুলো বুক হয়ে যাবে। মানে যেই জায়গায় জিতের শো দেওয়া হয় না, সেই জায়গায় হল পেয়ে প্রথম দিনের 2টো শো পাওয়া, হল দুটোই হাউসফুল। ভাই, এটা চারটেখানি কথা নয়, এটা কন্টেন্টে কথা বলে দেখিয়েছে। আদারওয়াইজ আজকেও মোটামুটি রেসপন্স আছে। আজকে শুক্রবার মোটামুটি রেসপন্স দেখাচ্ছে। কালকে শনিবার, কালকে চূড়ান্ত লেভেলের রেসপন্স দেখাবে এবং ফাটাফাটি রেসপন্স দেখাবে রবিবার। তো এই সিনেমাটা লং টাইম রানিং করবে সেটা আমরা জানি। প্রথম সপ্তাহে এর বক্স অফিস কালেকশন চূড়ান্ত লেভেলেই হয়েছে, জিদ্দার লাস্ট কয়েকটা সিনেমার থেকে অনেক বেশি হয়েছে। প্রথম সপ্তাহে আনুমানিক করা যাচ্ছে 1,10 থেকে 20 লক্ষের কাছাকাছি এর কালেকশন হয়েছে, এবং এটা আরও বাড়বে। দ্বিতীয় সপ্তাহে এর হাউসফুল সংখ্যা বাড়ছে। তো এই সিনেমাটা নিশ্চিত বক্স অফিস থেকেই ক্লিন হিট হয়ে বেরিয়ে আসবে। আর যদি এটা আরও বেশি রান নেয়, আরও বেশি ওয়ার্ড অফ মাউথ আরও বেশি ছড়িয়ে যায়, অলরেডি এর 100% পজিটিভ রিভিউ রয়েছে, লোকে আরও এরকমভাবে ভিড় করে দেখতে থাকে, তাহলে টনিক প্রজাপতির কাছাকাছি এটা যাবে। আর এটাই হতে চলেছে এই বছরের প্রথম হিট সিনেমা। এটা আর বলতে দ্বিধা নেই, এটাই হতে চলেছে এবছরের প্রথম হিট সিনেমা। তো ভালো লাগছে, একটা জিদ্দার সিনেমা এত সুন্দর পারফর্ম করছে। অনেক দিন পর জিদ্দার সিনেমা কামব্যাক করেছে, জিদ্দা কামব্যাক করেছে। এই সিনেমাতে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে, অনেক বাঘা বাঘা অভিনেতা রয়েছে। তাই কন্টেন্টের সাথে সাথে অভিনেতা, ভালো ডিরেকশন, সব কিছু ক্লিক করে গেছে, তাই দর্শক দেখছে। অনেকে বলছিল জিদ্দার দর্শক হারিয়ে গেছে। আসলে জিদ্দার দর্শক হারায়নি, জিদ্দা কিছু ভুলভাল সিনেমায় কাজ করেছে, ভালো ডিরেক্টর পায়নি, এখন ভালো ডিরেক্টর পেয়েছে, ভালো সিনেমা করেছে। তো সিনেমার ফলস্বরূপ বুমেরাং বক্স অফিস দেখাচ্ছে। এবার আশা করি এই সিনেমাটা হিট, সুপারহিট, ব্লকবাস্টার তকমা লাগার বাকি রয়েছে। সিনেমা ভালো পারফর্ম করছে, দুর্দান্ত চলছে। বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিও এখানেই শেষ করছি, টাটা।